হঠাৎ করে মাথায় আসলো ছোট্ট পরিসরে একটা পিকনিক করব, যেই কথা সেই কাজ। হুট করে খিচুড়ি রান্নার আয়োজন করে ফেললাম। খিচুড়ি রান্নার রাঁধুনি হচ্ছে আমাদের সৌরভ ভাই। আপনার বুদ্ধি ভালো। হয় রে ভাই, শুধুমাত্র বুদ্ধি ভালো না, সাথে আবার আরেকটা ছিল উগান্ডার আদিবাসী, আমার ভাগ্নে রাজা। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। হয় রে ভাই, আপনি সঠিক বলেছেন, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলা উচিত। তাই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি করে খিচুড়ি রান্নার আয়োজনটা শুরু করে ফেলি। আমি এদিকে আদা রসুন পেঁয়াজ যা ছিল সকল কিছু ঢেলে দিলাম, আর এইদিকে আমাদের সৌরভ ভাই নাড়াচাড়া করতেছে, আর এইদিকে আমাদের আলামিন কাকা আশিককে দোয়া দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি আশিকের বিয়ে হয়, আমরাও বিয়েটা তাড়াতাড়ি করে খাইতে পারি। বিয়ের দোয়া করে দিতেই আমাদের খিচুড়িতে পানি দেওয়ার সময় চলে আসে। যেহেতু 2 কেজি চাউল ছিল তাই 6 কেজি পানি দিয়ে দিই আমরা। 6 কেজি পানি দেওয়ার পরে চালের অবস্থা একদম ভিজে পরিপূর্ণ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা অবস্থা। তারপরেই আমাদের এন্দুরের বাচ্চা কি এমন একটা ডান্স শুরু করছে দেখেন আপনারা সবাই। খিচুড়িটা ঢেকে দিয়ে আমরা কিছুক্ষণ পর নাড়াচাড়া করতেছিলাম, আর এদিকে আমাদের শশা এবং পেঁয়াজ কাটার পালা ছিল না। মানে মূলত দায়িত্বটা আমার উপরেই পড়ছিল, কারণ আমি বসে বসে ভিডিও করতেছিলাম, কোনো কাজ করতেছিলাম না, আর ওরা কাজ করতেছিল, যার কারণে আমাকে বললো যে তুই শশাটা কাট। আমি শশাটা কাটার পরে সুন্দর মতন ধুইয়ে তারপরে শশাটাকে নিয়ে আসি। না মানে এদিকে আমাদের সম্পূর্ণ খিচুড়িটা হয়ে যাওয়ার পরে আমি সবাইকে খিচুড়ি দিয়ে দিই। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি খিচুড়ি দিচ্ছি প্রত্যেকটা প্লেটে সমানভাবে। আর যেহেতু আমাদের সৌরভ ভাই রাঁধুনি ছিল, সৌরভ ভাইকেই আগে দিচ্ছি। খিচুড়িটা কেমন হয়েছে আর প্লেটারটা কেমন আপনাদেরকে দেখাবো না? এই যে খিচুড়ি আর প্লেটার। আর এইদিকে আমাদের এন্দুরের বাচ্চা খাওয়া শুরু করছে, প্রচুর পরিমাণে গরম ছিল, মুখে দিচ্ছে আর চিল্লাচ্ছে, বলতেছে এত গরম কেন। আর এদিকে সৌরভ ভাই রাগারাগি শুরু করে দিছে আমার সাথে, বলতেছে খিচুড়ি এত গরম কিসের জন্য। পরে আমি কইলাম আপনার মাথায় পানি ঢালেন, আমার মাথায় পানি ঢালেন, তারপরে খিচুড়িতে পানি ঢালেন। আর এদিকে আমার ভাগ্নে আশিক খাওয়া বাদ দিয়ে আমার ভিডিওর দিকে তাকায় আছে, মানে খাচ্ছে না, ও দেখতেছে মোবাইলের সাথে গান শুনতেছে আর খাচ্ছে। এদিকে আলামিন কাকা গরমের ঠেলা ভুড়ি বের করে খাওয়া শুরু করে দিছে। আর আমার ভাগ্নে রাজার কথা তো বলতেই নাই, রাজা 7 দিন ধরে না খেয়ে আছে। আর এদিকে ছোট ভাই ছিল একটা, ও খাচ্ছে আমাদের সাথে। যাই হোক, সবাই খাচ্ছে সেটা তো দেখালাম, কিন্তু আমি খাবো কখন? তাই তাড়াতাড়ি করে আমি আর দেরি না করে খাওয়া শুরু করে দেই। টেস্ট কেমন হয়েছে সেটা বলবো না, কারণ নিজে যেহেতু রান্না করছি সেক্ষেত্রে টেস্ট খারাপ হলে বলবো ভালো হয়েছে। না মানে মাঝে মধ্যে এরকম একটা পিকনিক করা দরকার, যদিও একটু খাওয়া হয় তারপরেও মন ভালো থাকে, বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন সবার সাথেই মেলামেশা হয়ে যায় এরকম একটা পিকনিকে। তো যাই হোক, আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।